১ ঈমান ও নেক আমল না করার আফসোস। হায় আফসোস! আমি যদি জীবনের জন্য কিছু এগিয়ে রাখতাম সূরা আল-ফজর ৮-৯-২-৪ ২ সম্পদ আল্লাহর পথে ব্যয় না করার আফসোস। হে আমার প্রতিপালক! যদি আপনি আমাকে অল্প সময়ের জন্য ফিরিয়ে দিতেন, তবে আমি দান খয়রাত করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম সূরা মুনাফিকুন ৬-৩-১-০ ৩ নামাজ ও ইবাদতে অবহেলার আফসোস। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিনে বান্দাকে প্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে তিরমিজি হাদিস ৪-১-৩ ৪ গীবত মিথ্যা ও কষ্টদায়ক কথার আফসোস। তুমি কোনো কথা উচ্চারণ কর না, কিন্তু তার নিকটে একজন তত্ত্বাবধায়ক উপস্থিত থাকে সূরা কাফ ৫-০-১-৮ ৫ পাপ থেকে তওবা না করার আফসোস। যখন মৃত্যু তাদের নিকটে উপস্থিত হবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক! আমাকে ফিরিয়ে দিন, যেন আমি সৎকর্ম করতে পারি। সূরা মুমিনুন ২-৩-৯-৯-১-০-০ ৬ ভালো বন্ধু না বেছে নেওয়ার আফসোস। হায় আফসোস! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সে তো আমাকে কুরআন থেকে বিভ্রান্ত করেছিল সূরা আল ফুরকান ২-৫-২-৮-২-৯ ৭ কুরআন থেকে দূরে থাকার আফসোস। আর রসূল বলবে, হে আমার প্রতিপালক! আমার জাতি তো এই কুরআনকে পরিত্যাগ করেছিল সূরা আল ফুরকান ২-৫-৩-০ ৮ সময় নষ্ট করার আফসোস। তাদের বলা হবে, তোমরা পৃথিবীতে কয়েক বছর অবস্থান করেছিলে? তারা বলবে, একদিন বা তার কিছু অংশও। সূরা আল মুমিনুন ২-৩-১-১-২-১-১-৪ ৯ জাহান্নাম দেখে ঈমান না আনার আফসোস। যখন তারা আগুন দেখবে, তখন তারা আশা করবে ফিরে যেতে, কিন্তু কখনো ফিরে যেতে পারবে না সূরা সাজদা ৩-২-১-২